আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কাল রাত থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। সকালে ভাবলাম যে আজকে আর ওদেরকে ভাত দেবো না, টানা কদিন ভাতই খাচ্ছে। আর একটু মুরগির মাংসও নিয়েছি, দুটো পরোটাই করে দিই। মুরগির মাংসটা দিয়ে ওই ঝোলটা দিয়ে ওরা পরোটাটা খেতে বেশ ভালোবাসে। আর মিষ্টি আনাই আছে, তো ওই জন্যই সকাল সকাল একটু ময়দা মাখতে বসে গিয়েছি। ময়দা মাখার আগে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। মানে অত দেরি করে লাভ নাই, গরমের দিন তাড়াতাড়ি রান্না হয়ে গেলে রান্নাঘর থেকে বের হতে পারলে বাঁচি। যতই ধরেন ঠান্ডা ভাব থাকে, কিন্তু বৃষ্টিটা হয়নি, এমনি মেঘ করে আছে আর ঝড়ো হাওয়া, একটু হাওয়াটা বইছে, বা বৃষ্টিটা হলে তাও একটু আরাম হতো। বৃষ্টিটা হয়নি, আমি হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলে হয়। এবার মাংসটা যে রান্না করব, তা একটু আদা রসুন পিষা নেই, রাত্রে সব বানিয়ে রেখে দিয়েছিলাম। দেখেন আদা রসুনটা পিষে নিই, তারপরে মাংসটা বসিয়ে দেবো। তাছাড়া অন্য দিন হলে আদা রসুন পিষা থাকলে আমি মাংসটা আগেই বসিয়ে দিই। আজকে ছিল না বলে আমি ভাবলাম যে থাক, এখনও তো টাইম আছে, এই 9টা বাজছে, ওকে 10টা খেতে করতে 1 ঘন্টার ভিতরে আমার মাংস রান্না হয়ে যাবে, পরোটাও হয়ে যাবে। ওই জন্যই আগে রান্নাগুলো বসিয়ে দিয়েছি, তারপরে এই আদা রসুনটা পিষতে লাগলাম, ময়দাটাও মেখে নিলাম। দেখেন এবার মাংসটা বসিয়ে দেবো। মাংসটা ওইদিকে জলে ভিজতে দিয়েছি, রাত্রে আগের দিনে রাত্রেই নিয়ে রেখে দিই। আর সকালে একা দোকানদার, তো সকালে দোকান বন্ধ করে দিয়ে যেতে পারে না। ওই জন্যে আমাকে বলেছিল যে দিদি নিলে আমাকে ওই রাত্রের দিকে বলে দেবেন, সন্ধ্যার দিকে আমি বাড়ি যাওয়ার সময় দিয়ে যাব। ওই জন্যে যেদিন নিই তার আগের দিন ওই সন্ধ্যায় বলে দিই, ও দিয়ে চলে যায়। দেখেন মাংসটা এবার বসিয়ে দেবো। মশলাটাও কষা হয়ে গিয়েছে, মাংস কটা ওই জল ঝরাতে দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটা এবার আগে করে দেবো, ওদের পরোটা কটা ভেজে দিয়ে তখন 10টার খাবারটা দিয়ে দেবো। শরীরটা ভালো নয় বলে না, আমার এই ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে। আজ 2 দিন ধরেন লং ভিডিও দিতেই পারি নাই, শরীর খারাপ বলে। ভিডিও বানানো ছিল, কিন্তু ভয়েস দেওয়ার ক্ষমতা ছিল না। এত কথাই বলতে পারছি না, ঘোরের মতো হয়ে আছি। দুটো ইঞ্জেকশন হয়েছিল, সেই ইঞ্জেকশনগুলোর এখনও ঘোর কাটে নাই, এত ঘোর ঘোর হয়ে আছি। ভয়েস দিতেও আমার অসুবিধা হচ্ছে। আর যখন ভিডিও বানাবো তখনই যদি ভয়েসটা দিয়ে দিই তা হয়, কিন্তু আমার এমন ঘর জানেন তো, এই রাস্তার ধারে সব সময় গাড়ি ঘোড়ার আওয়াজ তো এত হয়, ফোনে কথাই শুনতে পাওয়া যায় না। এবার যদি ভয়েস দিই তখন আপনারাও সেই রকম ভালো শুনতে পাবেন না। গাড়ির আওয়াজ এত হয়, হর্ন, তারপরে বাড়ির টুকটাক কাজ, এটা সেটা। ওই জন্য এই ভয়েসগুলোকে অফ করে তখন পরে ভয়েস দিই। দিয়ে ওই পরে ভয়েস দিতে এত অসুবিধা হয়, মনে হয় এক এক সময় দেবোই না। ভয়েস দিতে এতই বিরক্ত লাগে। আর যখন ভিডিও বানানো হয় তখন যদি ভয়েস দিতে হয় তাহলে সেটা বেশ ভালো হয়, কিন্তু আমার যা ঘর সে তো হবে না, আমাকে পরেই ভয়েস দিতে হবে, কারণ দিনের বেলায় আমার ভয়েস দেওয়া খুব অসুবিধা হয়। এত গাড়ি টাড়ির আওয়াজ হয়। ছেলে দুটোকে পরোটাটা আগে করিয়ে দিই। এবারে বড়োটা বেশ দেখেছে, দিয়ে খুব খুশি। বড়োটা এইসব খেতে খুব পছন্দ করে, পরোটা বলেন, এই ডিম টোস্ট বলেন। ও ভাতের ভক্তিটা খুব কম, কিন্তু এই কদিন গরমের চোটে ভাতটা খাচ্ছিল। আমি বলেছি যে এত গরমে দেবো না, তার কিছু বলেও নাই, 10টাতে ভাতটাই খাচ্ছিল। আজকে আর ময়দাটা মাখানো দেখে বলছে মাছ ময়দা মাখাচ্ছেন। আর ঠান্ডা ঠান্ডা করে আছে, এত মাংস নিয়েছি, কটা পরোটা ভেজে দিই, খাবি। দিয়ে ছোটোটা ঘুমাচ্ছিল, তাকে বলতে গেলে এত মা আজকে পরোটা করছে, উঠে পর তাড়াতাড়ি। মনে হচ্ছে কতদিন খাই না, মনে হয় 4-5 দিন করে দিই নাই। তাছাড়া রুটি পরোটা তো ডেলিই লেগে আছে, একদিন রুটি খাই তো একদিন পরোটা করে দিই, কি 2 দিন রুটি খাই তো একদিন পরোটা করে দিই, একদিন লুচির মতো করে দিই, যা হোক এমনি করেই চালিয়ে দিই 10টা। বেশ শরীরটা সত্যি কথা একদমই ভালো নয়, কথা বলতেও আমি পারছি না, খালি মনে হচ্ছে শুয়ে থাকি চোখটা বন্ধ করে। আর দুটো ছেলে আছে, রান্না টান্নাও আছে, ধরেন রাত্রের রান্না আছে, এইসব করতে করতেই আরও বিরক্ত লাগে। এবারে ভাতটা খালি বাকি আছে আমার, এই দুপুরে ভাতটা করে নেব, তারপরে আগে খাবারটা ছেলে দুটোকে দিয়ে দিই,
আর নিজেও একটু খেয়ে নিই, ভাতটা সেরে নেবো। তারপর ঘর দোর কটা ওই হালকা করে মুছে নেবো, না মুছলেও নয়, ধরেন মেঝেতে বসা হয়েছে, গ্রীষ্মের দিন, শীতকাল তো নয় যে বিছানায় বিছানায় বসা হয়, মেঝেতেই বসা হয়। তাদের পরোটা করা আমার ভাজা হয়ে গেল। আর এই যে মাংসটা কষা কষা একটু ঝোল ঝোল রাখলাম, যে পরোটাতে খাবে বলে, তাছাড়া এমনি শুধু খেলে ভাজা ভাজা পাড়াই করে দিই ভাতের সঙ্গে খেলে। আর পরোটাতে খাবে বলে একটু ঝোল রাখলাম। আর এই যে পটল আলু ভেজে দিলাম, আর একটু ডাল করে দিলাম। আর শাক করবো, টমেটোর ডাল করে দিলাম। কেন সাদা ডালটা একদমই খেতে চাইছে না গরমের দিনে, বলছে মা একটু টক ডাল না হলে ভেজ ডাল এইসব করে দেন। তাদের একটু শাক করে দেবো, সেই শুশুনি শাক এই প্রথম পেলাম, দিয়ে নিয়ে এবারে বাছতেই সময় লাগে শুশুনি শাকের খুব। এরা অবশ্য সে ডান্ডা সমেত বিক্রি করে তো, দিয়ে ওই জন্য বাছতে অত দেরি হয় না। আর আমাদের ওই দিকে, মানে আমার মাদের ওই দিকে ওই ঝুড়ি করে ওই কুচো কুচো করে বিক্রি করে, ওইটা আবার বাছতে সময় লাগে। প্রত্যেকটা শাককে ঝেড়ে ঝেড়ে দেখতে হয়। ছোটো ছোটো ধরনের সেই শামুকের কুচি টুচি থাকে, পুকুরের পাড়গুলোতে হয় তো, ওই ওই রকম শাকটা আবার বাছতে সময় লাগে। আর এই আঁটি বাঁধা শাকটা ঝেড়ে নিলাম, ঝেড়ে একবারে ওই গোছ গোছ করে ধরে কেটে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। দেখেন এতটুকু পারা হলো, ওই 3 মা বেটার হয়ে যাবে। দু ছেলেকে বলছি যা চান করে নিগা, তাও ছোটোটা বলছে মা একটা করে কলা খেয়ে নি আগে, তারপরে একটু পর যাবো। তাই খাকা, কলাগুলো নষ্ট হয়ে যাবে। আজকে আর চান করে এসে খাবে না, আগেই খেয়ে নিচ্ছে, মানে খিদে পেয়ে গিয়েছে ওর। ও পরোটাটা খেলে না বেশি, ওর ভাতটাই ও বেশি পছন্দ করে। ওই একটার মতো পরোটা খেলে আর একটা পরোটা রাখাই আছে। বেশ খেয়ে নে, দিয়ে চানটা করতে চলে যা। আর এখন রাত্রি 8:30 বাজছে। ছেলে দুটোর পড়া প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে, চাটা খাওয়া এগুলো সবই হয়ে গিয়েছে। ওগুলো আর আপনাদের সামনে তুলে ধরলাম না। কাল রাত থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, বৃষ্টি হয়নি আমাদের, মানে হাওয়া বইছে আর মেঘলা মেঘ মেঘ করে আছে। ওই জন্য ভাবছি কালকে ছেলে দুটোকে স্কুল পাঠাবো। আগের সপ্তাহে পাঠালাম না, গরম ছিল বলে। দুজনাকে বললাম যে পড়াটা হয়ে গেলে রুটিন অনুযায়ী বই কটা গুছিয়ে নিয়ে যা, কাল স্কুল পাঠাবো। স্কুল পাঠালে তো আমাকে তো সে সকাল সকাল 6টায় উঠতে হবে কালকে। যাক, আজকের মতো আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।